আমার প্রতিপক্ষের দলের বন্ধুরা এবং সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আমি বলছি জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কেবল জাতিসংঘের ঘোষণা নয়, দরকার আমাদের গ্রামের মা বোনের, কৃষকের, জেলে শিক্ষার্থীর সচেতনতা ও অংশগ্রহণ। আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুর কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে জলবায়ু রোধ করবে কে? আন্তর্জাতিক সিদ্ধান্ত ছাড়া স্থানীয় উদ্যোগ অংশগ্রহণ জরুরি। কারণ মাননীয় মডারেটর, খেয়াল করুন, প্রভাব পড়ে আমাদের উঠোনে, জাতিসংঘের সভাকক্ষে তো নয়। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, এই দুর্যোগ সরাসরি স্থানীয় মানুষকে আঘাত করে। চাঁপাইনবাবগঞ্জে গ্লাসগোতে তো নয়। মাননীয় মডারেটর, যিনি মাটি হারান, তিনি জানেন মাটি হারানোর কত দুঃখ এবং কতটা কষ্ট জানেন। তাই আন্তর্জাতিক সিদ্ধান্ত কার্যকর হয় স্থানীয় হাতে। প্যারিস চুক্তি ঘোষণা করে, কিন্তু গাছ লাগায় স্থানীয় লোক। সিদ্ধান্ত বর্তমান মাননীয় মডারেটর নির্দেশ দিতে পারে, বাস্তবে কাজ করতে হয়তো মাঠে। প্যারিস চুক্তি কি বলছে তা আমাদের গ্রামের মানুষের যারা নাও থাকতে পারে, প্রতিপক্ষের দলের বন্ধুরা, মাননীয় মডারেটর, কিন্তু তিনি জানেন কখন কিভাবে তার জমি রক্ষা করতে হবে। ঘোষণা তো নিউ ইয়র্কে হয়, কিন্তু গাছ লাগাতে স্থানীয় লোক। নিয়ম তৈরি হয় জেনেভায়, কিন্তু বাঁচে মানুষ যশোরে। এই বাস্তবতায় বলে দেয় মাননীয় মডারেটর, সমাধান হবে স্থানীয় অংশগ্রহণের মাধ্যমে। আমরা একটু বাস্তবমুখী হই। আমাদের বাংলাদেশের 21শে জুলাই অর্থাৎ গত পরশুদিন ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে দুপুরের দিকে একটি বিশাল যুদ্ধ বিমান বিস্ফোরণ হয়েছিল। তখন আন্তর্জাতিক লোকেরা কোথায় ছিল? প্রতিপক্ষের দলের বন্ধুরা প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আর তারা তো আমাদের রক্ষা করেনি, তখন নিজ উদ্যোগ স্থানীয় লোকেরাই তো ঝাঁপিয়ে পড়েছিল সেই ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুদের বাঁচাতে। তখন আমরা দেখলাম স্থানীয় লোকেরাই তো তাদের জীবনকে বাঁচানোর জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করে গেছে। তখন পর্যন্ত আন্তর্জাতিক লোকরা কোথায় ছিল? তাই আমাদের বাস্তব দেখতে হবে, স্বপ্নে তো সবই সম্ভব। তাই আমি প্রতিপক্ষ দলের বন্ধুদের বলছি, স্বপ্নের মধ্যে থেকে এবার একটু তো বাইরে হয়ে এসো। তাহলে আপনি কি এখনো বলবেন মাননীয় মডারেটর, এটি আন্তর্জাতিক উদ্যোগ? যত বড় সমস্যাই হোক না কেন, সবকিছু উদ্যোগ করে এগিয়ে আসে ও উপেক্ষা করে এগিয়ে আসে তো স্থানীয় মানুষ। আন্তর্জাতিক লোকেরা তো নির্দেশ দেয় গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, কিন্তু তারা তো আর এসে পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারে না। সেই পরিবেশ ঠিক করে তো স্থানীয় লোকই, আন্তর্জাতিক লোক নয়। তাহলে তারা কিভাবে আমাদের জলবায়ু রক্ষা করবে? তারা তো শুধু জানে উঁচু ফ্ল্যাটে এসি রুমের মধ্যে বসে নিয়ম তৈরি করা হয়। তারা কিভাবে বুঝবে স্থানীয়দের দুঃখ কষ্ট কিভাবে? স্থানীয় জ্ঞান সমান বাস্তব চাবিকাঠি। আদিবাসী, কৃষক, জেলে জানে কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হয়। ঐতিহ্যবাহী জ্ঞান পরিবেশ রক্ষার অমূল্য উপাদান। মাননীয় মডারেটর, একজন পাহাড়ি নারী জানেন কোন গাছ পাহাড় থেকে রাখতে পারে, এক আদিবাসী জানেন কোন ঔষধি গাছ মাটির ক্ষয় রোধ করে। আন্তর্জাতিক প্রকৌশল যত আধুনিক হোক না কেন মাননীয় মডারেটর, স্থানীয় জ্ঞান ছাড়া তা আসলে অসম্পূর্ণ। থিঙ্ক গ্লোবাল এক লোকাল স্লোগান নাই প্রয়োজন। পরিবেশ সচেতনতা যদি পরিবার থেকে না আসে, আন্তর্জাতিক ঘোষণা তো অকেজো। পলিথিন বর্জন, পানি সংরক্ষণ, এসব ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আসতে পারে। আমি প্রতিপক্ষ দলের বন্ধুরা, হয়তো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আমি আবারও বলছি, থিঙ্ক গ্লোবাল এক লোকাল, বেঁচে থাকার উপায় বিশ্বব্যাপী সচেতনতা ছড়ানো জরুরি। কিন্তু যদি একটি পরিবার পলিথিন না ছাড়ে না, জলবায়ু বন্ধ না করে, তবে বিলাসিত হয়ে দাঁড়ায়। একজন লোক যদি পানি সংরক্ষণ করে, একজন শিক্ষার্থী যদি গাছ লাগা, মাননীয় মডারেটর, এক গ্রাম যদি পরিবেশ বান্ধব হয়, তাহলে আসল পরিবর্তন আসবে মাননীয় মডারেটর। স্থানীয় অংশগ্রহণ হলে মানুষের নিজ উদ্যোগে পরিবেশ রক্ষা করে, চেতনা তৈরি হয়, বা কোনো আইন চাপিয়ে দেওয়া যায় না তাদের উপর। যা সবচেয়ে শক্তিশালী শক্তি, যখন মানুষ নিজের সমস্যাকে অনুভব করে, তখন সমাধান আসে অন্তর থেকে, বিবেক থেকে। তাই তো আমাদের মেহেরপুরের পৌরসভায় লেখা আছে বড় করে যে পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। তখন আইন না বললেও মানুষ পরিবেশ রক্ষা করে, তখন আন্দোলন নয়, দায়িত্ববোধই তৈরি হয়। সম্মানিত বিচারক মণ্ডলী, আজ আমরা যদি মনে করি নিউ ইয়র্ক আমাদের রক্ষা করবে, আমরা ঘরে বসে থাকবো, তাহলে আমরা ভুল করছি। প্রকৃতপক্ষে সত্য এটাই যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিসের কাগজের চেয়ে পাবনার কাছে কর্ষণ আসলে বেশি কার্যকর। জলবায়ুর লড়াই কেবল আন্তর্জাতিক সম্মেলনের নয়, এটি স্থানীয় হৃদয়ে। আমরা সবাই মিলে বদলালে তবেই বদলাবে দেশ, তবেই বদলাবে পৃথিবী। তাই আমি আবারও বলছি, থিঙ্ক গ্লোবাল এক লোকাল, বিশ্বকে ভালোবাসুন, কিন্তু শুরু করুন নিজের ওঠান থেকে। ধন্যবাদ মাননীয় মডারেটরকে। আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনারা বললেন আন্তর্জাতিক উদ্যোগ, আমি জানতে চাই, জাতিসংঘের সিদ্ধান্ত আসতে 5 বছর লাগে, কিন্তু নদী আজকেই ভাঙছে, এই সময়টাকে কে সামলাবে? আপনারা যদি বলেন আন্তর্জাতিক চাপ ছাড়া কিছুই হয় না, তাহলে কি আমরা নিজের মাটি রক্ষা করার দায়িত্ব আন্তর্জাতিক হাতে তুলে দেবো? নিজের ঘরের ময়লা পরিষ্কার করতে ঠিকই কি জাতিসংঘকে ডাকবেন আপনারা? আপনাদের ঘর যদি মাননীয় মডারেটর কোনো কারণে আগুন ধরে যায় বা কোনো জলবায়ু পরিবর্তনে ভেঙে যায়, তাহলে কি আপনারা আন্তর্জাতিক নাকি নিজ উদ্যোগে বাঁচাবেন? ধন্যবাদ মাননীয় মডারেটর।